আর মাটন কিন্তু একদম সফট দেখতে পাচ্ছ, এইরকম রেয়াজি মাটন হাড় থেকে খুলে আসছে, পিঙ্কিশ ভাবটা দেখতেই কিন্তু বোঝা যায়। আর আজকে জানুয়ারি মাসের 21 তারিখ আমি শ্যুট করছি। দীঘাতে এতই ঠান্ডা পড়েছে জানুয়ারি মাসে যে এসি চলছে, ফ্যান চলছে, মানে লিটারালি গরম লাগছে যাকে বলে। আর যে মাছের সাইজ আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে দাম। আমি একদম বড় পমফ্রেট নিয়েছি, এই সাইজের হচ্ছে পমফ্রেট মাছ, জাস্ট দেখো। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। ঘড়িতে সময় এখন দুপুর 2টো, এখন যাব লাঞ্চ করতে। বেসিক্যালি আমি দীঘায় আসলে কোথায় লাঞ্চ করতে যাই, মানে নর্মালি যদি হোটেলে লাঞ্চ না করি তাহলে কোথায় যাই তোমরা অনেকেই জানো যারা আমার দীঘার ভিডিও প্রিভিয়াসলি ফলো করেছো। আর সেইখানকার মটন কষা ভাই সাব মানে আলাদাই খেতে, আর তার সঙ্গে কিছু মাছের আইটেমও নেবো। লাস্ট অব দি ব্লগটা দেখো, তোমরা জানতে পারবে নিউ দীঘাতে দারুণ একটা হোটেলের খোঁজ তো পাবেই যারা নতুন ভিডিওটা দেখছো। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমার তারা জানো কিন্তু যে আমি কোন দোকানে মটন খেতে পছন্দ করি দীঘা আসলে। বাকি এখন কেমন কি টেস্ট আছে, দাম বেড়েছে না কমেছে সবটাই তোমাদের জানাবো। আর এনাদের কিন্তু আরও 2-3টে দোকানও খুলে গেছে আমি যতটা জানি, মানে আশেপাশে অনেক দোকান আছে, একটা দোকানের উপর ভরসা করতে হবে না। এসি রেস্টুরেন্ট, যদিও এখন শীতকালে এসি চাই না, বাট একটা জিনিস অনেকের মনে হতে পারে দাদা তুমি যে কোনো জায়গায় গেলে একই হোটেল বা একই রেস্টুরেন্টে কেন খাও? তার কারণ আমার যেই জায়গাটা ভালো লাগে আমি সেই জায়গাটা সেকেন্ড টাইম ভিজিট করি, এবং আমি মনে করি যে আমার সাবস্ক্রাইবার যারা আছে ভালো খাবারটা পাক। কারণ একটা জায়গায় সে এক্সপেরিমেন্ট করতে গিয়ে একটা বেলা নষ্ট করার কোনো মানে হয় না। যদিও এই কথাটা প্রযোজ্য যারা ঘুরতে আসছো তাদের জন্য, বাট আমরা মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে গিয়ে অনেক জায়গায় ফেসেও যাই, মানে ভালো খাবার বা ভালো হোটেল পাওয়া যায় না। কিন্তু এখন যেই হোটেলে আমরা আছি তার ডিটেলস আমি জার্নি উইথ বিজিতে শেয়ার করেছি এবং আগের ব্লগেও দিয়েছি। আমরা আছি অরেঞ্জ পেটালে কমফর্ট হিলটনে, আর এই হোটেল কিন্তু নিউ দীঘাতে একদম সমুদ্রের ধারে। আর তার সঙ্গে হোটেলের ইনফরমেশন আমি আগের ব্লগে শেয়ার করেছি। এই হোটেলে কিন্তু একটা স্পেশাল অফারও আছে, যেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের জন্য ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে পুল সাইডে। তার ভিডিও আগের ভিডিওতে শেয়ার করেছি, সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। আমাদের রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে একদম সরাসরি দেখা যাচ্ছে সমুদ্র। এই দেখো, জাস্ট 2 মিনিটের হাঁটা পথ, নিচে একটা পার্ক মতো আছে। এখন যাবো চলো নিউ দীঘাতে খাওয়া দাওয়া করতে। বেরিয়ে গেলাম কিন্তু হোটেল থেকে, এখন যাচ্ছি নিউ দীঘাতে। চলো আগে পৌঁছাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। আর এখন কিন্তু বেশ ওয়েদারটা খুব সুন্দর, মানে হালকা রোদ উঠেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যেহেতু শীতকাল এই অ্যাটমসফিয়ারটা সমুদ্রের ধারে কিন্তু বেশ ভালোই লাগে। চলে আসলাম আমরা নিউ আমন্ত্রণ হোটেলে নিউ দীঘাতে। আর আমি কিন্তু মোটামুটি নিউ দীঘা আসলে একবার হলেও এই দোকানে খাবারটা ট্রাই করে দেখি, কারণ এনাদের খাবার সত্যিই দারুণ। দাদা কি কি আছে আজকে বলো একটু। 2 রকম সবজি আছে, ডাল আছে, আলু ভাজা আছে, স্যালাড আছে, চাটনি আছে, পাঁপড় আছে। আচ্ছা কি কি সবজি আছে একটু এদিকে দেখাই একটু। দাদা কি কি সবজি আছে একটু দেখিয়ে দাও। সবজিতে এঁচোড় চিংড়ি রয়েছে। আচ্ছা আজকে আছে এঁচোড় চিংড়ি। আমি 3টের সময় এসেছি তাই মানে ফাঁকা হয়ে গেছে, আবার ঢুকে আছে এখনই। আচ্ছা পাঁচমিশালি সবজি, পাঁচমিশালি সবজি, আলু পোস্ত, আলু পোস্ত, এই যে কাঁচা আমের চাটনি। আচ্ছা লাস্টে কাঁচা আমের চাটনি আর পাঁপড় আছে। আর মোটামুটি মাছের মধ্যে কি কি পাওয়া যায়? মাছের মধ্যে পমফ্রেট, ইলিশ, ভেটকি, পাবদা, পার্শে, চেরাপোনা, বাটা, ভোলা, ভেটকি সবকিছু রোজ অ্যাভেলেবেল থাকে। আর মাটন তো আছেই, মটন আছে, চিকেন আছে। মেন হচ্ছে বেসিক্যালি আমরা মাছ আমাদের রেডি করা থাকে না, কাস্টমারকে দেখিয়ে তারপরে আমরা বানাই। আচ্ছা মানে কাঁচা মাছটা সঙ্গে সঙ্গে রেডি করে দাও। এছাড়াও তো বিরিয়ানি আছে। আর সকালবেলায় কি থাকে ব্রেকফাস্টে? সকালে হিঙের কচুরি, আলু পরোটা, লাচ্ছা পরোটা, প্লেন পরোটা, ইডলি, দোসা। রোজ খোলা তো? রোজ। আর এক্স্যাক্টলি লোকেশনটা যদি তোমাদের বলি, এইটা হচ্ছে আচ্ছা বিচ ভিউ হোটেলের সামনে নিউ দীঘাতে খনিকা মার্কেট, একদম সামনেই হচ্ছে সমুদ্র সৈকত। বাকি চলো ভেতরটায় যাই। দাদা ভালো আছো? আচ্ছা মেনুটাও তোমাদের এখানে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টোটাল মেনু, দেখতে পাচ্ছ কি কি পাওয়া যায় একটু তোমরা দেখে নিতে পারো। এখানে মিলের অপশন আছে, থালি আছে। আচ্ছা সব রকমের থালি আছে দেখতে পাচ্ছ। আর থালির সঙ্গে সাইজ অনুপাতে দাম দেওয়া আছে। আচ্ছা মানে যেই রকম সাইজ হবে সেই অনুযায়ী কম বেশি হয়। আচ্ছা এবার তরকা আমাদের বিভিন্ন আদার সাইড এগুলো রাত্রিবেলায় সব পাওয়া যায়, তরকা টরকা। এবার আপনার সবজির আইটেম আছে, যদি কেউ প্লেট সিস্টেম খেতে হয় অনেক সবজি প্লেট সিস্টেমে খেতে পারেন। আর তারপরে মাটনের অপশন আছে। আমাদের তো স্পেশালি মটন দারুন দারুন, মানে আমি এখানে আসলে মাটনটা ট্রাই করতেই হবে। এছাড়াও তো প্রচুর মাছের অপশন আছেই। রুটির আইটেম আছে, এটা রাতে তন্দুরি আইটেম আছে, রুটি তন্দুরি, চিকেনের আইটেম আছে, এইদিকে মাটনের আইটেম আছে, বিরিয়ানি আছে, পনির, রাইস, কত কিছু। আর ফিশের আইটেম এত কিছু মাছ, বাহ। আর এখানে দেখো স্মল আর বিগ ধোসাও পাওয়া যায় সকালবেলায় নাকি? আচ্ছা রাতেও পাওয়া যাচ্ছে সব, বাহ। এই হচ্ছে টোটাল ব্যাপার। আর এখানে তোমাদের একটুখানি দেখিয়ে দিই, মাটন মিল যেটা আছে 3 পিস মাটন দিয়ে 260 টাকা। এটাকে আমরা রেট কমিয়েছি, বুঝলেন তো? আচ্ছা মানে বসে খেলে তো আনলিমিটেড? হ্যাঁ মানে ভাত সবজি এগুলো সব আনলিমিটেড, ভাত ডাল সবজি যেটা নেবেন আনলিমিটেড। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মাটন মিল, তার সঙ্গে একটা পমফ্রেট মিল। আর এখানে দাদা এখন পমফ্রেটটা রেডি করছে, একদম সঙ্গে সঙ্গে ভাজলো, ভেজে এখন সর্ষে পমফ্রেট হচ্ছে, তাই তো? একদম। আর তোমার এই মটন হয়ে গেছে। আচ্ছা মটন রেডি হয়ে গেছে, এই দেখো
এই মাটন যদি দীঘাতে এসে না খাও অনেক কিছু মিস করবে। একবার হলেও নিউ আমন্ত্রণ হোটেলে মাটনটা ট্রাই করো, কারণ আমি যতবার এসেছি এনাদের মাটনের জন্যই কিন্তু। আর পানিরের আইটেম এটা নাকি? এটা অন্য অর্ডার আছে, মটর পনির নাকি? এটা বাটার পনির মনে হচ্ছে। আচ্ছা মটর পনির, বাট দেখো মটরের পরিমাণ কত কম, পনির কত বেশি। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মটর পনিরে মটর দিয়ে ভরিয়ে রাখে, সেটা নয়। আর এইদিকে রেডি হচ্ছে দেখতে পাচ্ছ সর্ষে পমফ্রেট। পমফ্রেট মাছের সাইজ দেখো। এবার কিন্তু ছোট বড় আন্দাজে এই দামটা ডিপেন্ড করে। আমাদের সব খাবার দাবার যা যা অর্ডার দিয়েছিলাম আর এইরকমভাবেই কিন্তু তোমাদেরও প্রেজেন্ট করা হবে, আমাকে আলাদা কিচ্ছু দেয়নি। ভেবো না যে তোমাদের হয়তো বাটি করে দেবে না, এরকম ব্যাপার নয়। এইরকমভাবেই কিন্তু সবাইকে সার্ভ করা হয়। এই হচ্ছে জলের বোতল, এইখানে আছে মাটন আর এই দিকে আছে পমফ্রেট। দুটো আইটেম আমরা নিয়েছি, আর তার সঙ্গে কী কী সবজি আছে না আছে সবটাই তোমাদের দেখিয়ে দিলাম। আর এইখানে বসার জায়গা হচ্ছে এইরকম পুরো অ্যারেঞ্জমেন্ট আছে দেখতে পাচ্ছ। মানে এখানে তোমরা যদি গ্রুপেও আসো বসে কিন্তু একসঙ্গে খাওয়া দাওয়াটা এনজয় করতে পারবে। এসি লাগানো আছে, তার সঙ্গে ফ্যানের ব্যবস্থাও আছে। আর দাদা তোমাদের মনে আরও দুটো দোকান আছে না? আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে। আরেকটা ব্রাঞ্চ আছে, হ্যাঁ। ওখানে আপনাকে নিয়ে যাব। ওটা কি এখানেই নিউ দীঘাতেই? একবার কাছে, এটা সি ভিউ সামনে, ওটা বিচ ভিউ। এটা বিচ ভিউ সামনে। বাহ, চলো এবার একটু খাবার দাবারটা টেস্ট করে দেখি। খাবার দাবার দেখেই বুঝতে পারছো যে কেমন হতে চলেছে। আর এটা কিন্তু আগে থেকে কিচ্ছু বলা নয়, আমি হঠাৎ কালকে এসেছি, আজকে দাদাদের এখানে চলে আসলাম হঠাৎই ট্রাই করতে। তার কারণ এইখানে আসলে মাটনটা কিন্তু ট্রাই করতেই হবে, মাস্ট ট্রাই নিউ আমন্ত্রণ হোটেলের মাটন কষা। দাদা মোটামুটি কি কি আছে একটু বলে দাও এখানে। তো 5 কাঠি চালের ভাত, আচ্ছা। মুগের ডাল, কাজু দিয়ে কাঁচা আমের চাটনি, সঙ্গে পাঁপড়, দুখানা সবজি, স্যালাড, চিপসের আলু ভাজা। আচ্ছা, আর সাথে আমরা নিয়েছি মাটন, এইদিকে আছে পমফ্রেট। মানে তোমরা মাটন মিলও নিতে পারো, পমফ্রেট মিলও নিতে পারো। মোটামুটি খাবার দাবার একই থাকবে। আর সবাইকে এইভাবেই দেবে তো? এরকম বাড়িতে যেরকম গেস্ট আসেন যেরকম এরকমই ভাবে, মানে একদম নিজের মনে করে খাওয়া দাওয়া করো। বাড়িতে যেরকম কষ্ট করে আমাদের ডেইলি করতে করতে আমাদের হ্যাবিট হয়ে গেছে। প্রথমেই একটু ডাল দিয়ে খাওয়া দাওয়াটা স্টার্ট করি। এইরকম মুগের ডাল আছে, একটু ডাল নিলাম। আর ডালের সাথে খাওয়ার জন্য আলু ভাজা আছে, এইদিকে দু রকমের সবজি আছে। তো আমি অল্প করে একটু নিয়ে নিই, তাহলে তোমাদের একেবারে দেখিয়ে দিতে পারবো। এইটা বেসিক্যালি হচ্ছে পাঁচমিশালি সবজি, মানে একটা ননভেজ সবজি থাকে, একটা ভেজ সবজি থাকে। আর এইদিকে আছে এঁচোড়। আর এই টাইমে এইরকম এঁচোড় পাওয়া যাচ্ছে, এটাই কিন্তু বড় কথা। চলো একটু টেস্ট করে দেখা যাক কেমন লাগে। ডাল ভাত আর তার সাথে তরকারি। বাহ, সুন্দর রান্না। সুনিতা দিক থেকে লেবুটাকে এরকম এরকম করছে, বলছে একটু লেবু চিপে নাও। অল্প করে একটু লেবু নিয়ে নিলাম। আর সমুদ্র স্নানের পর তোমাদের এই যে খাবারটা, এটা কিন্তু অমৃত লাগবে একদম। সুন্দর রান্না, একদম বাড়িতে আমরা যখন রসিয়ে কষিয়ে রান্না করি সেই ব্যাপারটা, হালকা কিন্তু নয়, একদম রসিয়ে কষিয়ে রান্না। এঁচোড়ের তরকারি দারুণ করেছে। আর আজকে জানুয়ারি মাসের 21 তারিখ আমি শ্যুট করছি। দীঘাতে এতই ঠান্ডা পড়েছে জানুয়ারি মাসে যে এসি চলছে, ফ্যান চলছে, মানে লিটারালি গরম লাগছে যাকে বলে। এবার চলো একটুখানি টেস্ট করি। প্রথমে পমফ্রেটটা, তারপরে মাটনটা ট্রাই করবো। আর যে মাছের সাইজ আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে দাম। আমি একদম বড় পমফ্রেট নিয়েছি, এই সাইজের হচ্ছে পমফ্রেট মাছ, জাস্ট দেখো। আর একদম সর্ষে পমফ্রেট করে দিয়েছে। তো অল্প করে আমি একটু টেস্ট করি আগে, তারপরে তো জমিয়ে খাওয়া দাওয়াটা চলবেই। অল্প একটু ওই গ্রেভিটা নিলাম। আর মাছ কিন্তু এনাদের কিচ্ছু বানানো থাকে না, তোমরা যেই মাছ অর্ডার দেবে সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু কাঁচা মাছ রেডি করে দেওয়া হবে। দারুণ করেছে, একদম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, আর একদম ফ্রেশ মাছ। দারুণ, মাছটা তো পুরো ফ্রেশ একদম। আরও কিন্তু খেতে ভালো লাগছে। দীঘা আসলে বা সমুদ্রের ধারে আসলে মাছ তো ট্রাই করতেই হবে। ভ্যারাইটিস রকমের মাছ আছে, যেহেতু এনারা কাঁচা মাছটা সঙ্গে সঙ্গে করে দেয়, তাই খুব তাড়াহুড়ার মধ্যে থেকো না, ভালো খাবারটা খাবে, 2 মিনিট বসবে, বেশ ভালো। আর নর্মাল যে সবজি ভাত আছে, দাদা সবজি ভাতের দাম কত আছে? 70 টাকা, মানে 8টা আইটেম আছে। 70 টাকায় 8 রকমের আইটেম দিয়ে ভাত ডাল সবজি কিন্তু আনলিমিটেড। মাত্র 70 টাকায় আনলিমিটেড থালি কিন্তু তোমরা এই হোটেলে পেয়ে যাবে। এবার ফাইনালি ট্রাই করব এনাদের মাটন কষা, যেটা আমার একদম মানে সেই লেভেলের লাগে। দীঘা আসলে এইখানে মাটন কষা, মানে নিউ আমন্ত্রণ হোটেলে মাটন কষা ট্রাই করতেই হবে। মাটনের পিস দেখো, এক প্লেটে নর্মালি থাকে হচ্ছে 3 পিস, বাট যেহেতু ছোটো সাইজ আছে দাদা 1 পিস বেশিই দিয়ে দিয়েছে। এইরকম দেখতে পাচ্ছ, একটা মাটন নিলাম। আর তার সঙ্গে গ্রেভিটা একদম মাখা মাখা করে সুন্দর বানিয়েছে। আর গ্রেভিটা যা বানিয়েছেন এটা ভাত দিয়েও যেরকম ভালো লাগবে, রুটি বা অন্য কিছু দিয়েও তোমরা যদি ট্রাই করো সেটাও কিন্তু ভালো লাগবে। একটুখানি মাটন কষাটা টেস্ট করে দেখা যাক। একদম সুন্দর কষা কষা করে লঙ্কা পেঁয়াজ দিয়ে।
এই মাটন কষা নিয়ে কোনো কথা হবে না জাস্ট একদম ভালো কোয়ালিটির যে মাটন ইউজ করা হয় সেটা কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে। দুপুরের লাঞ্চটা সত্যিকারে জমে গেল। তোমরাও যদি দীঘাতে এইরকম লেভেলের খাবার দাবার মানে খেতে চাও, একদম রসিয়ে কষিয়ে রান্না যাকে বলে, তাহলে আসতে হবে নিউ আমন্ত্রণ হোটেলে। এনাদের কিন্তু নিউ দীঘাতে 2টো ব্রাঞ্চ আছে। আর মাটন কিন্তু একদম সফট দেখতে পাচ্ছ, এইরকম রেয়াজি মাটন হাড় থেকে খুলে আসছে, পিঙ্কিশ ভাবটা দেখতেই কিন্তু বোঝা যায়। আর খাওয়া দাওয়ার পরে শেষ পাতে কিন্তু আছে কাজু আর আমের চাটনি, তার সঙ্গে এইদিকে হচ্ছে পাঁপড়। সবটা কমপ্লিট করি, বাকি খাবার দাবারের টেস্ট দুর্দান্ত, ভাত ডাল সবজি কিন্তু আনলিমিটেড। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে, একদম অপূর্ব খাওয়া দাওয়া ছিল, সেটা মাটন বলো অথবা যেটা আমরা পমফ্রেট নিলাম সেটাই। আর ওভারঅল দাম আন্দাজে আমি বলবো খাবার দাবারের কোয়ালিটি দুর্দান্ত। সেটা যদি তোমরা ভেজ থালিও খাও সেটাও কিন্তু দারুণ লাগবে, কারণ রসিয়ে কষিয়ে একদম বাঙালি খাবার যাকে বলে। আর এনাদের আরও একটা ব্রাঞ্চ আছে, সেটা চলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি। এই হচ্ছে সি ভিউ আছে, আর এইদিকে আছে সি বার 2, তার ঠিক অপোজিটেই হচ্ছে আমন্ত্রণ হোটেল। এই হচ্ছে আমন্ত্রণ হোটেল, আর ওইদিকে বিচ ভিউয়ের অপোজিটে নিউ আমন্ত্রণ হোটেল। এছাড়াও কিন্তু আশেপাশে অনেক একই নামের দোকান খুলে গেছে, বাট তোমরা কিন্তু একটু দেখে নেবে। সি ভিউয়ের অপোজিটে হচ্ছে নিউ আমন্ত্রণ হোটেল, আর ওইদিকে হচ্ছে বিচ ভিউয়ের অপোজিটে নিউ আমন্ত্রণ হোটেল। এই দুটোই কিন্তু এনাদের ব্রাঞ্চ। দাদা এখানেও কি মোটামুটি একই জিনিসপত্র আছে? মানে যা সকালে ব্রেকফাস্ট? আচ্ছা, দুটো শুধু দোকান দুপাশে। আর এইখানেও কিন্তু এসি সেকশন আছে পুরো ভেতরে। এই যে এই হচ্ছে বসার জায়গা, বাট ওই দিকের যে বসার জায়গা সেটা কিন্তু একটু বড়। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এনাদের ফোন নাম্বার আমি স্ক্রিন এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। খাবার দাবার সত্যিই ভালো। এবার দেখো 2-1 দিন এদিক ওদিক হতেই পারে, বাট ম্যাক্সিমাম যাদের সাথে আমার দেখা হয়েছে বা এখানে এসেও অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার ভিডিও থেকে খেতে এসছে, সবার কিন্তু এক্সপিরিয়েন্স দুর্দান্ত। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। ওই দেখো কি হচ্ছে এগুলো, এত ছোট হবে না, বাচ্চা আছে তো। চলো সবাইকে টাটা।